আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন আগে আমি পেয়েছিলাম, ঝড়ে পড়ে গিয়েছিল পাখির বাচ্চাগুলো, তাই আমি এনেছিলাম যাতে করে এদের প্রাণটা বেঁচে যায়। প্রিয় ভিউয়ার্স, এই পাখির বাচ্চাগুলোকে কিভাবে পোষ মানাবেন বা কিভাবে শিকারি করবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা অনেকেই পাখি পুষছেন বা পাখি পালছেন, আপনারা শিকারি করতে পারছেন না। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ডাকাডাকি করছে, কিন্তু পাখি শিকারি করা কিছু টিপস আছে, ওই টিপসগুলো যদি আপনারা না ফলো করেন আপনারা পাখি শিকারি করতে পারবেন না। পাখির বাচ্চাগুলোকে অযথা খুব বারবার খেতে দিলে হবে না। যদি বারবার খেতে দেন তাহলে পাখির বাচ্চাগুলো বদহজম হয়ে মারা যাবে। পাখির বাচ্চাগুলোকে ঠিক 1 ঘন্টা পর পর খেতে দিতে হবে, তাহলে পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর সবথেকে ভালো কথা হচ্ছে, শিকারি করার সবথেকে প্রথম ধাপ হচ্ছে পাখিগুলোকে যখনই খেতে দেবেন পাখিগুলোকে শিস বাজাবেন, এমনকি ডাকবেন, তবে পাখিগুলো আপনাকে চিনবে ও আপনারটাকে সাড়া দেবে। যেমন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটু খাবার খাইয়ে। এই যে খাবার রয়েছে, এই খাবারগুলো হাতে নেবেন, এভাবে নেবার পর শিস দেবেন। এই যে শিস দেওয়ার সাথে সাথে পাখির বাচ্চাগুলো কেমন করছে আপনারা দেখতেই পাচ্ছেন। আহ 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 ওই যে খেয়ে নিল, দেখতে পাচ্ছেন। এভাবে যতবার খাওয়াবেন আপনারা পাখির বাচ্চাগুলোকে শিস দেবেন, ডাকবেন, তখন খাওয়াবেন। আহ 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 ওই যে খেয়ে নিল, দেখতে পাচ্ছেন। অনেক বন্ধুরা প্রশ্ন করে বা কমেন্ট করে যে আমি পাখির বাচ্চা এনেছি, পাখির বাচ্চাগুলো খাচ্ছে না, মুখ থেকে খাবার ফেলে দিচ্ছে। যদি সবসময়ই ওদের খাবার খাওয়ান তো ওদের খাবারে অনিচ্ছা জাগবে, খাবার খেতে চাইবে না। তাই পাখির বাচ্চাগুলোকে 1 বা 2 ঘন্টা পর পর খাওয়াবেন। আর যখনই খাওয়াবেন পাখির বাচ্চাগুলোকে শিস দেবেন, ডাকাডাকি করবেন, তবে খাওয়াবেন। আর একটা কথা হচ্ছে, পাখির বাচ্চা শিকারি বা পালন করার আর একটা পদ্ধতি, পাখির বাচ্চাগুলোকে সবসময় কাঁধে করে বা হাতে করে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবেন, যাতে করে আপনাকে চেনে। আর যখনই খাবার দেবেন আমার মতন শিস দেবেন, ওরা ডাকাডাকি করবে, তবে খাবার দেবেন। আহ 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 এই যে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাগুলো খুব ভালো খাচ্ছে, এদের মানে শরীরটাও খুব ভালো আছে। আর একটা কথা হচ্ছে, অনেক বন্ধুরা পাখির বাচ্চা ধরে নিয়ে আসে বা রাস্তায় কুড়িয়ে পেলেও পাখির বাচ্চাগুলো বাঁচাতে পারে না। তার একটাই কারণ হচ্ছে, পাখির বাচ্চাগুলোকে নানা রকম জিনিস খাইয়ে পাখির বাচ্চার বদহজম হয়ে লিভার খারাপ হয়ে পাখির বাচ্চাগুলো মারা যায়। তা আপনারা যখন খাবার খাওয়াবেন ভালো মানের যে পোলট্রির ফিড আছে ওই পোলট্রির ফিডটাই খাওয়াবেন, তাহলে বাচ্চাগুলোর গ্রোথটা খুব ভালো থাকবে ও বাচ্চার মরার ভয়টা থাকবে না। আর একটা কথা হচ্ছে, পাখির বাচ্চা শিকারি করতে গেলে বা বস বানাতে গেলে আপনারা সবসময় পাখির বাচ্চাগুলো কাছাকাছি থাকবেন, ডাকবেন, ওদের একটা নাম ঠিক করে রাখবেন, সেই নামটা ধরে ডাকবেন, তবে খাবার দেবেন। চুপচাপ করে খাবার দেবেন না, তাহলে পাখির বাচ্চাগুলো আপনাকে চিনবেন না। এই যে আমি যেভাবে ডাকছি সেভাবেই ডাকবেন, বা আপনারা অন্য কোনো নামেও ডাকতে পারেন। টুনি আহ 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 আহ, টুনি আহ আহ, টুনি আহ আহ আহ, টুনি আহ 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 আহ, টুনি আহ আহ আহ। একটা কি যেই নামে এদেরকে ডাকবেন ওই নামটা কিন্তু ওরা মনে রাখবে, ওই নামে ডাকলে পারেই ওরা কিন্তু সেই সাড়াটা দেবে। ছোটো থেকে আপনারা যেটা অভ্যাস করবেন ওরা সেই অভ্যাসটাই বড় পর্যন্ত থাকবে। আর একটা কথা হচ্ছে, ওদের যত টাইম দেবেন ওরা আপনার তত শিকারি হবে। এই আমার চ্যানেলের পাশে থাকবেন। এই পাখির বাচ্চাগুলো যখন আমি কুড়িয়ে পেয়েছিলাম এদের পালক উঠিনি, একদম খুব ছোট ছোট ডিম থেকে কেবল 5-7 দিনের বাচ্চা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আজকে এরা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। একটা কি এরা যখন উড়তে শিখবে এরা কেমন শিকারি হলো, এরা কেমন আমার কাছে থাকছে, এদের কেমন আমি লালন পালন করে বড় করতে পেরেছি, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো।
আর শেখাবো কিভাবে আপনারা শিকারি করবেন, কিভাবে পোষ মানাবেন, কোন খাবারটা খাওয়াবেন, কোন ওষুধটা খাওয়াবেন, কী রোগ হলে কোন ওষুধটা খাওয়াবেন, সমস্ত কিছু আপনাদেরকে শেখাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।